5 টাকা বাড়িয়ে এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার। ঢাকায় প্রতি পিস গরুর চামড়া 1350 ও ঢাকার বাইরে 1150 টাকার নিচে কেনা যাবে না। বাণিজ্য উপদেষ্টা জানান, কাঁচা চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে ধুঁকছে সম্ভাবনাময় চামড়া খাত, তাই কয়েক বছর ধরেই কোরবানি ঈদে কমছিল কাঁচা চামড়ার দাম। তবে বাড়ছে এবার। গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় বিক্রি হবে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম ঠিক করা হয়েছে প্রতি বর্গফুট 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়া 20 থেকে 22 টাকা। এছাড়া ছোট গরুর প্রতি পিস চামড়া ঢাকায় সর্বনিম্ন 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা জানান। উপদেষ্টা বলেন, ঈদের পর 10 দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়া ঢাকায় ঢুকতে দেয়া হবে না। চামড়া সংরক্ষণে সারা দেশের বিভিন্ন মাদ্রাসায় 30,000 টন লবণ বিতরণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবৎ আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। চামড়া যাতে নষ্ট না হয় এজন্য প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি। এদিকে চামড়া শিল্প নিয়ে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হলে এই খাতের উন্নতি সম্ভব নয়। আমাদের যে কাজগুলি যেখানে লোকাল লেভেলে, একটা তো ক্রাইসিস আছে সিটিপি, আরেকটা আছে মার্কেটের জায়গায় আমাদের ম্যানেজমেন্ট কালেকটিভলি করা। এই চ্যালেঞ্জগুলো আমরা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের থেকে রিজলভ করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, দেশের চামড়া খাতে একটি কার্যকর ও টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা গেলে এবং দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা গেলে এই শিল্পে অগ্রগতির সম্ভাবনা আছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আমি বলবো যে